ভাই রাঘব জুয়াল এবার যা করলো ऐसा फालतू प्लान है तेरा। मैं पागल एक्टर हूँ। मैं डैनियल डेलुइस बन जाऊंगा, मेथड एक्टिंग कर लूंगा। সেটা কিন্তু একদমই এক্সপেক্ট করিনি। এতদিন ভিলেন হিসেবে সবাইকে চমকে দিয়েছিল, আর এবার একেবারে লিড হিরো। কিন্তু এই ট্রেলারের ভিতরে এমন কি একটা সিন আছে যেটা দেখে সবার মনে হচ্ছে এই সিনেমাটা 2026 সালের বিগেস্ট সারপ্রাইজ হতে পারে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই একটা ডিটেইল অনেকেই মিস করেছেন। তো গাইস, অবশেষে রিলিজ হয়ে গেল ভাই তেরা স্টার হ্যায় এর অফিসিয়াল ট্রেলার। আর ট্রেলার দেখার পর একটা কথাই বলবো, এটা একদম টিপিক্যাল বলিউড কমেডি না। এখানে কমেডি আছে, ইমোশন আছে, ড্রিম চেস করার স্টোরি আছে, আর সবচেয়ে বড় কথা, রাঘব জুয়াল এখানে একদম নতুন অবতারে আছে। ট্রেলারটির শুরুতেই আমরা দেখি একটা সাধারণ ছেলের স্টোরি, যার স্বপ্ন স্টার হওয়া, কিন্তু সেই জার্নি মোটেও সহজ নয়। একের পর এক ফানি সিচুয়েশন, অডিশন, রিজেকশন আর আনএক্সপেক্টেড টুইস্ট ট্রেলারটাকে শুরু থেকেই এন্টারটেইনিং করে তুলেছে। সবচেয়ে ভালো লেগেছে আমার রাঘব জুয়ালের ন্যাচারাল অ্যাক্টিং। ওভার অ্যাক্টিং একদমই নেই, আর তার এক্সপ্রেশন সাথে কমিক টাইমিং ট্রেলারে দারুণ কাজ করেছে। আর এই একটা সিনের ডিটেইলই সবাই মিস করেছে। আমার সবচেয়ে এই সিনটাই বেশি অ্যাটেনশন কেড়েছে। आज एक ऑडिशन दिया है, किसी का भाई किसी की बहन का, भाईजान के भाई का रोल मिल रहा है। अगर वो सेलेक्ट हो गया ना तो पैसा क्या पूरा का पूरा। যেখানে বলিউড সুপারস্টারদের নিয়ে মেটা রেফারেন্স আর সালমান খানের প্রসঙ্গটা খুব ক্লিয়ারলি ব্যবহার করা হয়েছে। এই সিনটা অডিয়েন্সকে হাসাবে, আবার সোশ্যাল মিডিয়াতেও প্রচুর আলোচনা হবে বলেই মনে হচ্ছে। এখন আসা যাক কাস্টিং এর প্রসঙ্গে। নিহারিকা এনএম এর স্ক্রিন প্রেজেন্স ট্রেলারটিতে খুব ফ্রেশ লেগেছে, আর সাথে সাপোর্টিং কাস্টিং ও পুরো ট্রেলারটাকে আরো লাইভলি করে তুলেছে। যদিও ভিজুয়াল খুব গ্র্যান্ড না হলেও ট্রেলারের এনার্জি অনেক স্ট্রং করেছে। এমনকি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা স্টোরির মুডের সঙ্গে ভালোভাবে ম্যাচ করেছে। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন, ট্রেলারটিতে পুরো স্টোরি রিভিল করা হয়নি। কিউরিওসিটি একদম শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছে এই ট্রেলার। কিন্তু গাইজ, যাই বলেন, আমার মনে হচ্ছে যদি মুভির রাইটিং ট্রেলারের মতো স্ট্রং হয়, তাহলে ভাই তেরা স্টার হ্যায় এই বছরের সবচেয়ে বড় সারপ্রাইজ হিটগুলোর একটি হতে পারে। তবে চূড়ান্ত অপিনিয়ন অবশ্যই মুভি রিলিজের পরই দেওয়া যাবে। তো গাইস, এখন আপনারা বলুন, রাঘব জুয়ালকে লিড হিরো হিসেবে কেমন লাগলো আপনাদের? আর এই মুভি কি হিট হবে, নাকি ট্রেলার যতটা ভালো মুভি ততটা ভালো হবে না? কি মনে হয় আপনাদের? কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে ফেলুন এখনই। তো গাইস, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আর হ্যাঁ, এমন বায়োগ্রাফি আর মুভি রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।